রাজ্যে পালাবদল হতে এবার জবরদখল করে রাখা নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস প্রধান কার্যালয় দখল নিল কংগ্রেস। অভিযোগ, নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় দখল নিল জাতীয় কংগ্রেস। মূলত তৃণমূলের গোটা জেলার কাজ এই কার্যালয় থেকেই হতো। 2026 সালে তৃণমূলের ভরাডুবি হয়েছে। নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে বিভিন্ন দলীয় কার্যালয়ে তৃণমূল কাজ থেকে ছিনিয়ে নিতে। ঠিক তেমনই থাকাকালীন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় নিজেদের দখলে নিল কংগ্রেস। এই বিষয়ে নিখিল বঙ্গ কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ মেম্বার অসীম কুমার সাহা বলেন, 2014 সালে আমরা কংগ্রেস নেতৃত্বরা তৎকালীন পৌরসভার কমিটির কাছ থেকে লেজ হিসেবে 99 বছরের জন্য জাতীয় কংগ্রেসের কার্যালয় তৈরি করেছিলাম, কিন্তু 2017 সালে তৃণমূল ক্ষমতার জোরে আমাদের এই দলীয় কার্যালয়টি ছিনিয়ে নেয়। আমরা দলীয় কার্যালয়ে বহু কর্মসূচি পালন করেছি। এখানে প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন নেতৃত্ব এসে এই জেলা কার্যালয়ে থেকেছেন। আজকে নেতৃত্বে কংগ্রেস দলের তৈরি করা পার্টি অফিস আমরা পুনরুদ্ধার করলাম। আমাদের অফিস ছিল বাইরে দেয়াল চিত্রে, আমাদের নামও লেখা আছে, কোন সালে তৈরি সব লেখা আছে। আমার অফিসটা ছিল এতদিন হরমাত্রের দখলে। আজ আমরা দখল মুক্ত করলাম শহরবাসীর সাধারণ মানুষের কৃষ্ণগড়ের মানুষ বহুদিন ধরে অসীমবাবুকে বলছিলেন, আপনারা কত অফিসটা ফেরত দিন, যেন তারা পকেট দখল নিন, পুনরুদ্ধার করুন, আমরা পাশে থাকবো। আজকে আমরা সাধারণ মানুষ আশপাশ থেকে এসেছি অসীমবাবুর আহ্বানে, তার নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করতে। বলুন, এগুলো ফেলে ফেলে দিল, বার করে দিল। হ্যাঁ বলুন, আপনারা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি জানা এই ঘটনা কি বলবেন? এইভাবে আমরা হঠাৎ শুনি 8 ঘন্টা 40 মিনিট কি 50 মিনিট আগে আমাদের জেলা পার্টি অফিস কংগ্রেসরা দখল করেছে, যেহেতু ওদের কংগ্রেসের পতাকাটা উঠছে। পতাকা আছে, আমরা তার মানে বুঝতে পারছি কংগ্রেস নিয়েছে। কে বা কারা করেছে সেটা আমরা জানি না। আমরা এই ব্যাপারে উচ্চ নেতৃত্বের সাথে কথা বলছি। তারা যেভাবে আমাদের কথা বলবেন, টাউনের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে যারা আছেন এবং টাউন কমিটিরও লোক আছে, যুব আছে, তাদের নিয়ে দল যা বলবেন, আমাদের উচ্চ নেতৃত্ব যেভাবে যা গাইডলাইন দেবেন তাই করবেন। এখন পতাকাগুলো নিয়ে যাবেন? অবশ্যই। এই পতাকাগুলো তো অপমান করতে পারি না, এই দলটা আমরা করেছি, সেটা এই পতাকা আমাদের নিয়ে গিয়ে আমাদের পার্সোনাল রাখতে হবে। পরবর্তীকালে আমরা আবার দল যা ডিসিশন দেবে সেই কাজটা করব। আপনার নাম? সুমাল্য ঘোষ, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। এটা তো কংগ্রেস বলছে এটা কংগ্রেসেরই ছিল, কংগ্রেস দখল করেছে। ব্যাপারটা আমরা এতটা তো বলতে পারবো না। আমরা জবে থেকে দল করে এসেছি, এই অফিসটা তৃণমূলই করে এসেছি, তৃণমূলের সাথেই আছি, তৃণমূলই করি। কিন্তু হঠাৎ আজকে কোনো একটা উড়ো মারফত ফোনে আমরা জানতে পারি যে এই পার্টি অফিসটা কংগ্রেস দখল করেছে। এগুলো তৃণমূলের পতাকা দৃষ্টান্ত, আপনারা তো তৃণমূলের, এগুলো তো ফেলে দিয়েছে কংগ্রেস। হ্যাঁ, আপনাদের জেলা পার্টি অফিস থেকে এগুলো কোথায় নিয়ে যাচ্ছে? এখন আমাদের তো ওয়ার্ড অফিস আছে, সেই ওয়ার্ড অফিসে রেখে দেবো। কি বলবেন এই ঘটনা? আমি 8 ঘন্টা 40 মিনিট আগে শুনি কংগ্রেসে, আমাদের দলীয় পার্টি অফিস কংগ্রেসের পতাকা উঠছে। তখন আমাদের সবাই ফোন টোন করে, কৃষ্ণনগরে যারা আছেন, আমরা তখন আসি, আমি এসেছি, এসে দেখতে পাই কংগ্রেসের পতাকা, আপনিও দেখতে পাচ্ছেন। তারপর অনেকে আমাকে বলেন যে না, আমরা এই ধরনের কংগ্রেসের যারা আছেন, কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, তারা কোনো রকম জানে না ব্যাপারটা। আর এই ব্যাপারটা আমাদের পার্টি অফিসটা যেভাবে কংগ্রেসের পতাকা উঠছে সেটা আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। উচ্চ নেতৃত্ব যেভাবে গাইডলাইন দেবে সেভাবে কাজ করবে।
এটা তো কংগ্রেসের দাবি থেকে এটা কংগ্রেসের পার্টি অফিস, দীর্ঘদিনের পার্টি অফিস তৃণমূল ক্ষমতা আসার পর দখল করেছিল। হ্যাঁ তারা পুনরুদ্ধার করেছে। হ্যাঁ। কি বলবেন? সেই ব্যাপারটা তো আমি জানি না, এর দলিল কি আছে, এর পর্চা কি আছে আমি বলতে পারবো না। সেটা উচ্চ নেতৃত্ব আরো পুরনো যারা লিডার আছেন তারা বলতে পারবেন। সুতরাং তাদের কাছে আমি ফোন করে জানবো যে এটা কি। আপনারা কি কিছু জানতে পেরেছেন? যখন জানতে পারলেন, যে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, তারা সেইভাবে কোনো আমাকে গাইডলাইন দিতে পারেনি। যারা কংগ্রেসের লিডারদের আমি উচ্চতরকে ফোন করেছিলাম, তারা বলেছিল যে আমি জানি না, আমরা জানি না। কারা দখল করলো? কংগ্রেসই যখন পতাকা উঠছে কংগ্রেসিরা করেছে, কারা করেছে কংগ্রেসের সেটা পরবর্তীকালে জানা যাবে। সেটা উচ্চ নেতৃত্ব যা বলবে সেইভাবে স্টেপ নেবো আমাদের দলীয়। আপনার নাম? সুমাল্য ঘোষ, শহর সভাপতি, কৃষ্ণনগর টাউন। এই অফিসটা 2014 সালে আমরা পৌরসভার কাছে আবেদন করেছিলাম। তখন আমার সভাপতি ছিলেন তখন শঙ্কর সিং। তিনি এবং আমরা সবার প্রচেষ্টায় কাউন্সিল অর্থাৎ মিউনিসিপ্যাল পৌরসভার কাউন্সিল অ্যাপ্রুভ করে এবং এই জমিটা আমাদেরকে দিয়ে দেয়। এবং তারপর এবং আমাদের সঙ্গে লিজ ডিড হয়েছিল 99 বছরের লিজ ডিড হওয়ার পরে আমরা প্রত্যেক সদস্য, তৎকালীন সদস্যরা সবার কন্ট্রিবিউশনে এই যে আমাদের আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই অফিসটা তৈরি হয়। এখানটা আমরা বহু প্রোগ্রাম করেছি এবং যেদিনকে উদ্বোধন হয় সেদিনকে প্রণব মুখার্জি থেকে আরম্ভ করে, সৌমেন বাবু থেকে আরম্ভ করে, মিউনিসিপ্যালিটির তৎকালীন চেয়ারম্যান উদয় মিত্র থেকে শুরু করে সমস্ত লোক উপস্থিত ছিল। আপনি তার ফলক সামনেই দেখতে পাবেন। কিন্তু দুঃখের বিষয়, তারা তৃণমূলের হারমত বাহিনী গত 17 সালে গায়ের জোরে, লাঠির জোরে আমাদের অফিস দখল করে নেয়। আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসনের কাছে এফআইআর করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। পরবর্তীকালে আমরা কৃষ্ণনগর মুন্সিপ আদালতে আমরা একটি এভিকশনের মামলা দায়ের করি এবং সেই মামলা আমরা জিতি। তার কপিও আমার কাছে রয়েছে। এইটা সেই কপি। এটা 23 সালে এটা জাজমেন্ট হয়েছিল। 23 সালে এটা জাজমেন্ট হয় এবং জাজমেন্টে আমাদেরকে ফুল ডিগ্রি দেওয়া হয় এবং ওদেরকে এভিকশন করার নোটিশও করে দেওয়া হয়। কিন্তু বুঝতেই পারছেন যে তৎকালীন যারা পৌর থানায় ছিলেন তারা সেই সাহসটা পায়নি, কারণ তাদেরকে ইনফ্লুয়েন্স করে গায়ের জোরে আমাদেরকে দখল দেয়নি। আজকে অন্যায়টা করেছিল ওরা, সেই অন্যায়ের জন্যই আজকে আমার নদিয়া জেলার সমস্ত স্তরের কংগ্রেসি ভাইয়েরা আমরা একসঙ্গে বসে স্থিরকৃত করেছি আমার জমি আমরা পুনরুদ্ধার করব। সেই জন্যই আজকে আমরা সকল জায়গা থেকে কয়েকশো লোক এসছে, দলবদ্ধ এই গরমের দেশেও তারা দখল নিয়েছে। আগামী দিনে এইখানটা থেকেই আমরা বিভিন্ন রকম জাতীয় কংগ্রেসি কার্য শুরু করব। প্রথম আমরা এখানে শুরু করব রক্তদান শিবির দিয়ে শুরু করব। সেখানটায় সমস্ত নেতৃত্ব প্রাদেশিক এবং তাছাড়া দিল্লি থেকে মীর সাহেবের সঙ্গে কথা হয়েছে, প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন এবং তার পরপর আমরা বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। 23 সালে সময় লাগলো আপনাদের এই পুনরুদ্ধার করতে। অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সাহায্য করেনি।
তো তাদের তৃণমূলের দলদাস ছিল তারা। আজকে কি নিজেরাই মানে এই আজকে আমরা ইন্টিমেশন দিয়েছি, আমার প্রপারলি কাগজ রয়েছে, আমরা দখল করব, পারলে আপনি রেজিস্ট করবেন। আর তারা কেউ আমাকে রেজিস্ট করে বলে আসুন। একটা প্রশ্ন, সেই সময় চাইলে তো আপনারা তখনও করতে পারেন। বলেছিলাম তখন এখানকার যিনি আইসি ছিলেন তার সঙ্গে বলছিলাম, তিনি এইটাকে শুনেছেন কিন্তু সেই গভীরভাবে শোনেননি। এখনকার আইসি পারমিশন দিয়েছে, আইসির সঙ্গে ইন্টিমেশন দেওয়া আছে, পারমিশন তো দরকার নেই। আমার নিজের ঘরে আসবো, তার জন্য কি আমি পারমিশন নেবো না? কৃষ্ণনগরের যে বিধানসভায় দাঁড়িয়েছিলেন তিনাকে তো আজকে দেখা যাচ্ছে না, কি ব্যাপার? ওর পক্ষে বলা হয়েছিল, হয়তো কোনো কারণে আসতে পারিনি। কলকাতাতে আছে, কলকাতাতে আছে, হয়তো আসতে পারি। সবাইকে জানানো হচ্ছে। সবাইকে জানানো হয়েছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার অসীম কুয়াশা, আমি নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য এবং এক্সিকিউটিভ মেম্বার।